হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি হাতে মাখা চিকেন কারি। চিকেন কারি তো সবাই তৈরি করে থাকে, আমিও তৈরি করি। আজকে আমি কিভাবে সেটা তৈরি করেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এটা এমন একটা চিকেন কারি যেটা যে নতুন রাঁধুনি সেও রান্না করতে পারে, আর এটা ব্যাচেলার যারা তারাও খুব সহজে এটা এইভাবে করে হস্টেলে বা ঘরে এটা তৈরি করতে পারেন। এখানে আমি 700 গ্রাম চিকেন প্রথমে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। চিকেনটা এবার দিয়ে দিচ্ছি কড়াইতে। চিকেনের পিসগুলো খুব বেশি বড় করিনি, মিডিয়াম সাইজ করেছি যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা মশলা। গোটা মশলার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, লং, এলাচ আর দারচিনি। চিকেনটা কিন্তু যে পাত্রে রান্না করব সেই পাত্রে প্রিপারেশনটা করব। আজকে আমি এই কড়াইতে রান্না করছি, সেই জন্য এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম। আপনি যেরকম পাত্রে রান্না করবেন সেই পাত্রের মধ্যে চিকেনটা দিয়ে এটা প্রিপারেশনটা করবেন। প্রথমে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ। এখানে যতটা চিকেন আছে তার জন্য 1 চামচ নুনই যথেষ্ট। 1 চামচ নুন দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি করে, সেটাও দিয়ে দিলাম এর মধ্যে। আর একটা বড় পেঁয়াজ যেটাকে আমি পেস্ট করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজ, নুন, হলুদ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। 2 চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এরপর একটা টমেটো যেটাকে আমি পেস্ট করে নিয়েছি সেই টমেটো পেস্ট সেটাও দিয়ে দিলাম। এরপর দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ, জিরের গুঁড়ো সেটাও 1 চামচ, 2 চামচ দিলাম অ্যাকচুয়ালি। লঙ্কাটা আমি 1 চামচ ব্যবহার করেছি। আপনার যদি মনে হয় ঝাল একটু বেশি প্রয়োজন সেই ক্ষেত্রে কিন্তু আপনি লঙ্কাটা আপনি নিজের পছন্দ মতো একটু বাড়িয়েও দিতে পারেন। ধনের গুঁড়ো আমি সেটাও 2 চামচ দিলাম। লঙ্কা গুঁড়ো যেহেতু আমি 1 চামচ ব্যবহার করেছি, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ মতো গোলমরিচের গুঁড়ো। আপনি লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো দেওয়ার সময় একটু খেয়াল করে দেবেন, নিজের স্বাদ অনুসারে এটা ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে মাংস রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্য এখানে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল মোটামুটি 50 গ্রামের মতো সর্ষের তেল দিয়েছি। দিয়ে এবার সবগুলোকে খুব ভালো করে মেখে নেব। এটাকে হাত দিয়েই মাখতে হবে। এইভাবে হাত দিয়ে মেখে বসিয়ে দিলেই রান্না হয়ে যায়। এর জন্য আলাদা করে কোনো কিছু করার দরকার পড়ে না। শুধু নামানোর আগে একটু গরম মশলা দিলেই তৈরি হয়ে যায় চিকেন কারি, যেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রান্নাটা যে কেউ খুব সহজেই করতে পারে, কোনো ঝুট ঝামেলার কোনো ব্যাপার নেই। শুধু মাংসটা ধুয়ে এইভাবে মশলা দিয়ে মেখে বসিয়ে দিলেই রেডি হয়ে যায়। খুব ভালো করে দেখুন মাংসটা আমি মেখে নিলাম। এরপর কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, আঁচটা কিন্তু মিডিয়াম করে রেখেছি। এবার এইভাবে করে নাড়তে থাকবো। এটাকে এইভাবে করে নাড়বো, ঢাকা দেবো, আর ঢাকা খুলে এটাকে নেড়ে চেড়ে এবার রান্না হতে দেবো। প্রথমে বসানোর পর কিছুক্ষণ নেড়ে দিচ্ছি, তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মিনিট 5 রান্না হতে দিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে নিলাম। এবার আবারও একটু নেড়ে দেব। এই চিকেন রান্না করতে কিন্তু কোনো অসুবিধা হয় না, কারণ এটা চিকেনটা বসিয়ে দিয়ে অন্য কাজও এদিকে করে নেওয়া যায়। যেদিন খুব তাড়াতাড়ি থাকে বা অন্য কোনো কাজ থাকে সেই দিন এইভাবে চিকেন রান্না করলে কিন্তু বেশ সুবিধাই হয়। নেড়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। আরও 7-8 মিনিট পরে এবার চিকেনের থেকে ঢাকাটা সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে এবার আবারও নেড়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই চিকেন রান্না করার জন্য বিশেষ কিছু করবারই দরকার হয় না, শুধু এইভাবে ঢাকা খুলে আর ঢাকা দিয়ে বন্ধ করে এটাকে নেড়ে দিতে হয়। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি।
মিনিট 10 পরে এবার আবারও ঢাকাটা সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে এবার আবারও একটু নেড়ে দেব। এই চিকেন রান্না করার জন্য আমি কিন্তু কিছুই করিনি, শুধু মাঝে মাঝে এসে ঢাকাটা সরিয়ে একটু নেড়ে দিয়েছি। এরপর আবারও ঢাকা দিয়ে দেব। মিনিট 20 ধরে রান্নাটা করেছি, মানে মাংসটা ঢাকা দিয়ে আর ঢাকা বন্ধ করে এটাকে কষিয়ে নিয়েছি। দেখুন কষাতে কষাতে কেমন সুন্দর কষানো হয়ে গেছে, তেলটাও উপরে বেরিয়ে এসছে। এবার আবারও একটু নেড়ে দিচ্ছি। মাংস প্রায় সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোল। ঝোলের জন্য আমি এখানে ছোট 1 বাটি জল ব্যবহার করেছি, সেটা এবার আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। দেখুন কষানোর পরে তেলটা কেমন সুন্দর উপরে এসে গেছে। এবার আমি দিয়ে দিলাম ছোট 1 বাটি জল। জল দেওয়ার পর আবার একটু নেড়ে দিচ্ছি। আপনার যদি ঝোল একটু বেশি পরিমাণের দরকার হয় সেক্ষেত্রে কিন্তু আপনি জলের পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন। এরপর ঢাকা দিয়ে আরও 5 মিনিট এটাকে রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর এবার আবারও একটু নেড়ে দিচ্ছি। সব মশলা তো আগেই দেওয়া ছিল, গরম মশলা গুঁড়োটাই আমি নামানোর আগে দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে আরও মিনিট 2-3 রান্না হতে দেব। তারপর ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন কেমন সুন্দর মাংস তৈরি হয়েছে। এবার একটু নেড়ে দিচ্ছি। আর এইভাবে খুব সহজে তৈরি হয়ে গেল আজকে আমার বানানো হাতে মাখা চিকেন কারি। গ্যাসটা বন্ধ করে দিলাম। এই রকম হাতে মাখা চিকেন কারি যে কেউ কিন্তু এটা তৈরি করতে পারে, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই চিকেন কারি আমি যারা নতুন রাঁধুনি বা যারা বাইরে থাকে, একা থাকে, রান্না করতে পারে না, তাদের জন্যই আমি এটা কিন্তু আজকে তৈরি করেছি। আজকে আমার বানানো এই চিকেন কারি রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।